প্রবেশদ্বার সেটি দেখতে পাচ্ছেন একদম দক্ষিণ ভারতের যে মন্দিরের স্থাপত্য শৈলী তারই আদলে তৈরি। এর ঠিক সামনে এখানে একটা বিশাল বড় গাছ আছে, এর একটা ফুল মতো পড়েছে, সেই ফুলটা দেখুন কিরকম। মাঝখানে রয়েছে ভগবান আয়াপ্পার একটি বিগ্রহ। এদিকে যদি তাকান তাহলে দেখবেন অসংখ্য এরকম প্রদীপ রাখা রয়েছে। আয়াপ্পা হচ্ছেন হি ইজ দ্য ব্রাদার অফ আপনার গণেশ আর কার্তিক। উনি ওনার মা হচ্ছেন আপনার নারায়ণ আর বাবা হচ্ছেন শিব, যার পিতা হলেন স্বয়ং মহাদেব এবং মাতা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। হ্যাঁ, আমাদের হিন্দু মাইথোলজি হলো একটা সমুদ্রের মতো, যতই গভীরে যাই ততই নতুন কিছু জানতে পারি। রিসেন্টলি এক দেবতার কথা জানতে পেরেছি যার পিতা হলেন স্বয়ং মহাদেব এবং মাতা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আবার এই দেবতার একটা মন্দির আছে আমাদের খাস কলকাতায়, যেটা আমি জানতামই না। আর এই মন্দিরটা কিন্তু কলকাতা তো বটেই, আর আমার যতদূর মনে হয় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আর কোথাও নেই। এই দেবতা কে আছেন, এই দেবতার কি ইতিহাস আছে, কলকাতার যে মন্দিরটা আছে সেই মন্দিরটা কোথায় অবস্থিত, সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমাদের সকলের চ্যানেল উইশবাগে। তো চলুন যাত্রা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ভগবান আয়াপ্পা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। শ্রী আয়াপ্পা স্বামীকে হরিহর পুত্রও বলা হয়ে থাকে। কলকাতা তো বটেই, গোটা বাংলায় এমন মন্দির কোথাও দেখতে পাবেন না। তিনি মহাদেব এবং দেবী মোহিনীর পুত্র। দেবী মোহিনী ছিলেন ভগবান বিষ্ণুর এক নারী অবতার। আমরা সকলেই মহিষাসুর বধের কাহিনী জানি, যেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করেন। এর পরের কাহিনী আমাদের অনেকের অজানা। মহিষাসুর বধের পর তার বোন মহিষী খুবই আঘাত পায় ও দেবতাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ভগবান ব্রহ্মার শরণাপন্ন হন। তিনি ভগবান ব্রহ্মার কাছে বর চান যে তাকে শিব ও বিষ্ণুর পুত্র ছাড়া কেউ যেন তার প্রাণ নিতে না পারেন। মহিষী জানতেন এমনটা হওয়া সম্ভব নয়। ব্রহ্মা সেই বর দেওয়ার পর মহিষী দেবতাদের উপর আঘাত করতে শুরু করে। দেবতাগণ তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। তারপর ভগবান শিব ও বিষ্ণুর আশীর্বাদে জন্ম নেন আয়াপ্পা স্বামী এবং পরবর্তী সময়ে 12 বছর বয়সে তিনি মহিষীকে বধ করেন। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে ভগবান আয়াপ্পা স্বামীকে তার দুই ভাই সিদ্ধার্থ গণেশ ঠাকুর ও মুরুগানকে একসাথে দেখতে পাবেন। মুরুগান অর্থাৎ কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরকে দক্ষিণে মুরুগান বলা হয়। দাঁড়িয়ে আছি রাসবিহারী মোড়ের একদম সামনে। এদিকে হলো কালীঘাট মেট্রো 4 নম্বর গেট। মেট্রোর থেকে বেরিয়ে সামনে আসবে রাসবিহারী মোড়। এখান থেকে আপনি বাঁ দিকে যাবেন। মেট্রোর থেকে বেরিয়ে বাঁ দিকে টালিগঞ্জের দিকে আসতে এই সামনে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। ডান দিকে এই রাস্তাটা চলে গেছে টলিগঞ্জের দিকে, আর বাঁ দিকে এই রাস্তাটা চলে গেছে লেক কালীবাড়ির দিকে। আমরা বাঁ দিকে এই লেক কালীবাড়ির রাস্তাটাই ধরবো। এরপর থেকে অনেক অলিগলি পড়বে, সেই অলিগলি পার করে আপনাকে গন্তব্যে পৌঁছতে হবে। তাই যদি আপনাকে দেখাইও তাও আপনি বুঝতে পারবেন না, কারণ এই এলাকার সমস্ত অলিগলি কিন্তু অনেকটা একই রকম। ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেটা ক্লিক করে চলে আসতে পারবেন। আর বলতে বলতে চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ দক্ষিণ কলকাতার দক্ষিণ ভারতে। দাঁড়িয়ে আছি মন্দিরের যে প্রধান প্রবেশদ্বার তার ঠিক সামনে। যে প্রবেশদ্বার সেটি দেখতে পাচ্ছেন একদম দক্ষিণ ভারতের যে মন্দিরের স্থাপত্য শৈলী তারই আদলে তৈরি, অর্থাৎ এটি হলো গোপুরাম। দক্ষিণ ভারতের যে প্রবেশদ্বার মন্দিরে তাকে দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর ভাষায় গোপুরাম বলে। আর গোপুরামে ঠিক এরকমই বিভিন্ন মূর্তি গড়া থাকে। গোপুরামে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম মূর্তি গড়া আছে। একদম এদিকে আছেন সিদ্ধার্থ গণেশ ঠাকুর, এপাশে নানান দেবদেবী। আর এইগুলো যেহেতু দেবদেবীর মূর্তিগুলো যেহেতু দক্ষিণ ভারতের স্থাপত্য শৈলীতে তৈরি, তাই অনেক দেবদেবীর নাম আমি জানি না।
একদম উপর দিকে দেখতে পাচ্ছেন জয় আর বিজয় দাঁড়িয়ে আছেন। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ঠিক সামনে এখানে একটা বিশাল বড় গাছ আছে, আর গাছে এক ধরনের ফলও হয়েছে। আর দেখতে পাচ্ছি কিছু লতা পাতা রয়েছে যেমন কাটা কাটা বিশিষ্ট। এটা কি গাছ সেটা আমি সঠিক জানি না, আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এর একটা ফুল মতো পড়েছে, সেই ফুলটা দেখুন কীরকম। তো এই ধরনের গাছ কিন্তু আমি আগে দেখিনি, আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি গাছ। অদ্ভুত লাগলো আমার। তো প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এরকম একটা গেট পড়বে, গেটটা সরিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। আর একটা সরু গলির মধ্যে কিন্তু এই মন্দিরটা, সামনে দেখছেন মূল মন্দির রয়েছে। তো একটু সামনে এগিয়ে বাঁদিকে পড়বে জুতো রাখার জায়গা, এখানেই আপনাদের জুতো রাখতে হবে। আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দিরটা, একটা বিল্ডিংয়ের মতন দেখতে বাইরের দিকটা। আর একদম মাঝখানে রয়েছে ভগবান আয়াপ্পার একটি বিগ্রহ, বিশাল বড় কিন্তু এই মূর্তিটা। আর মন্দিরের যে প্রবেশদ্বার তার উপরের দিকে মাঝখানে আছেন ভগবান আয়াপ্পা, এদিকে আছেন ভগবান মুরুগান, আর এপাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এই যে ভগবান মুরুগান, ইনাকে কিন্তু আমরা বাংলায় কার্তিক ঠাকুর বলে চিনি, আর দক্ষিণ ভারতে মুরুগান বলে। তারপর আর একটু এগোতেই পড়বে মন্দিরের মূল প্রবেশদ্বার। বাঁদিকে যদি তাকান তাহলে দেখবেন অসংখ্য রকম প্রদীপ রাখা রয়েছে, আর উপরে লেখা রয়েছে শ্রী শ্রী আয়াপ্পা মন্দির। দেখুন মন্দিরে প্রবেশ করে গেছে কিন্তু মন্দিরের নামটাই আপনাদের বলিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই যে আয়াপ্পা মন্দির, নিচে অ্যাড্রেসও লেখা আছে। মন্দিরে ঢোকার শুরুতে বাঁদিকে পড়বে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ ছবি এবং ডান দিকে পড়বে ভগবান মুরুগানের বিগ্রহ ছবি। নমস্কার, আমি মিস্টার রমেশ কৃষ্ণ বলছি, ম্যানেজার শাস্তা সমূহম 42 লেক অ্যাভিনিউ, কলকাতা 26। এটা হচ্ছে বিশেষ করে আয়াপ্পা মন্দির। অ্যান্ড আয়াপ্পা হচ্ছেন হি ইজ দ্য ব্রাদার অফ আপনার গণেশ আর কার্তিক। ওনার মা হচ্ছেন আপনার নারায়ণ আর বাবা হচ্ছেন শিব। আর এই যে সমূহটা আছে, দিস ইজ বেসিক্যালি কমিটিরা সব সাউথ ইন্ডিয়ানসের আছে। দিস ইজ এক্স্যাক্টলি দ্য রেপ্লিকা অফ দ্য টেম্পল ফ্রম কেরালা, সাবরিমালা। And here the deities are আপনার গণেশ, আয়াপ্পা and কার্তিক, প্লাস নবগ্রহ আছেন এখানে। আর আপনার বেসিক্যালি দিস ওয়াজ এস্টাবলিশড ইন 1974 বাই জগৎগুরু শ্রী কাঞ্চি কামকড়ি, যিনি গুরুজি আছেন উনি এস্টাবলিশ করেছিলেন। আর আপনার এটা এখানে বেসিক্যালি আমাদের মন্দিরের টাইমিং হলো সকাল 5:30 থেকে সকাল 9:30 অন উইকডেজ। আর শনি রবি হচ্ছে আপনার 5:30 থেকে 10টা। আর আপনার হচ্ছে এখানে মেইন আমাদের যে ফাংশনগুলো সেটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসে সংক্রান্তির আগে যে মাসটা হয়, ফ্রম নভেম্বর টু জানুয়ারি, সেই পুজোগুলো এখানে মেইনলি করা হয়। প্লাস আপনার শ্রাবণ মাসের পুজো, প্লাস অন্য প্রতিষ্ঠা দিনাম, এগুলো হচ্ছে মেইন ফাংশন আমাদের এখানে। আর এখানে বেসিক্যালি অনেক, ইটস এ ভেরি ওল্ড টেম্পল, এখানে সিচুয়েটেড ইন সাউথ কলকাতা। প্রসাদের আপনার অফারিংগুলো অনেক আছে, যেখানে আপনি ফিজিক্যালি এসে, আপনি অনলাইন ফিজিক্যালি বা এসে আপনি প্রসাদগুলো ভিজিট করতে পারেন। অনেক অনেক রকমের আপনার এখানে প্রসাদ আছে। আর স্পেশাল অকেশনসে এখানে ভোগও দেওয়া হয়। আর সেই এলে মোটামুটি এখানে দর্শন করে যে কোনো প্রসাদ আপনি এখানে মন্দিরে যা লিস্ট আছে সেই অনুযায়ী আপনি বুক করতে পারেন। এখানে আপনার অনেক জায়গা থেকে লোকরা আসে, বাঙালি বলুন, মারওয়াড়ি বলুন, এবং অনেক লোকাল লোকরা প্রচুর আসে। নমস্কার। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রান্সের মুখেই দেখতে পারবেন উপরের দিকে মা লক্ষ্মীর একটি বিগ্রহ ছবি আছে, এই দেখুন। বলে রাখি, মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। এখন যে ছবিগুলো আপনারা দেখবেন সেগুলি স্বাস্থ্য সমূহানের অফিসিয়াল পেজ থেকে নেওয়া। বর্তমানে দেখছেন মন্দিরের ভিতরে থাকা মূল বেদি, অপূর্ব কিন্তু এই বেদিটি, সোনালী বর্ণের এবং বেশ বড়। 3টি গর্ভগৃহ আছে। মাঝখানে যে গর্ভগৃহ বা বেদিটি দেখছেন সেখানে আছেন শ্রী শ্রী আয়াপ্পা স্বামী, তার ডান দিকে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং তার বাঁ দিকে আছেন মুরুগান অর্থাৎ কার্তিক ঠাকুর।
যদিও বা আমি ফটোগুলো গুগল থেকে ডাউনলোড করেছি, কিন্তু আসল যে বিগ্রহগুলি আছে সেগুলি কিন্তু কোষ্টি পাথর দ্বারা নির্মিত। দক্ষিণ ভারতের প্রায় সমস্ত বিগ্রহ কোষ্টি পাথর দ্বারাই নির্মিত হয়। মাঝখানের যে গর্ভগৃহ অর্থাৎ শ্রী শ্রী আয়াপ্পা স্বামীর যে গর্ভগৃহ, তার দুয়ারের দুপাশে আছেন জয় এবং বিজয়, যারা হলেন ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক। অপূর্ব এই বেদি বা গর্ভগৃহের সামনে বাঁদিকে আছে একটি মন্দির, যেখানে বিরাজ করছেন নবগ্রহ। নবগ্রহের এই বিগ্রহ কোষ্টি পাথর দ্বারা নির্মিত। উপরের দিকে খুব সুন্দর আলোকসজ্জা এবং চিত্রের মেলবন্ধন আপনাদের নজর কাড়বে। এই যে প্রবেশদ্বার বা গোপুরামটি দেখছেন, এর বাইরের দিকে যেমন ভিতর দিকটাও ঠিক তেমনই। ঘড়ি কাটা এখন বাজে প্রায় 6টা, আর দেখতে পাচ্ছেন গোপুরামের যে লাইটগুলো ছিল সেগুলো জ্বালানো হয়েছে, আর কি সুন্দর লাগছে। তো এটাই হলো দ্রাবিড় শিল্পরীতির একটা বৈশিষ্ট্য, যে গোপুরামে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ থাকে। এই যে, তো যাই হোক, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরে। মন্দিরের ভিতরে গর্ভগৃহে যে বেদিটি আছে সেই বেদিটি কিন্তু অপূর্ব, এক কথায় অনবদ্য। আর বেদিতে 3 দেবতা অধিষ্ঠান করছেন, এক হলেন মুরুগান, আরেক হলেন শ্রীজাতা গণেশ ঠাকুর, এবং মাঝখানে হলেন ভগবান আয়াপ্পা। তো যাই হোক, নতুন একটা মন্দিরের সন্ধান আপনাদের দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। ভিতরটা না দেখাতে পারার জন্য আরও একবার সরি।